Talento Aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মথুরাপুরে মঙ্গলবার রাত 8টা নাগাদ মোবাইল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা এবং ওই চোরকে পাকড়াও করে গ্রামবাসীরা। তারপরেই তাকে গণধুলাই দেয়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই মোবাইল চোরকে হাতে নাতে ধরে গণধুলাই দেয় উন্মত্ত জনতা। ধৃতের নাম সোমনাথ মণ্ডল, বাড়ি শ্রীকৃষ্ণনগর। ধৃতের বাইকও চালিয়ে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর ওই মোবাইল চোরকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। উনি পিছন বা এসে হ্যাক করে মোবাইলটা ধরেছে। আমিও মোবাইলটা ছাড়িনি, উনিও মোবাইলটা ছাড়ছে না। লাস্টের দিনে কানের রিনের মধ্যে হাত দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি তো কানের রিনটা এগারে ধরেছি, সাইকেলটা আমার গাড়ে পড়েছিল, দাঁড়িয়েছিলাম, মানে পড়ে যায়নি। এবার ওরকম কাড়াকাড়ি করতে করতে ফোনটা নিয়ে চলে গেছি। আমি চেঁচিয়েছি যে ফোনটা চলে গেল, ফোনে চলে কারো আওয়াজ পাইনি। একটা ছেলে দিনে বাইক নিয়ে পিছনে আসছে। আমি বলি দাদা ভাই একটু দাঁড়ান না, দাদা ভাই আমার মোবাইলটা নিয়ে গেল। সেও খুব জোরসে বাইকটা চালিয়েছে, এত জোর চালিয়েছে আমি ওনাকে কিছু বলতেও পারছি না। মদের দোকান খোলার বিরুদ্ধে বিক্ষোভ এবং থানায় ডেপুটেশন গ্রামবাসীদের। আলিপুরের শামুকতলা রোডের গ্রামবাসীরা সেখানে মদের দোকান খোলার বিরুদ্ধে বিক্ষোভ করে এবং এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে গ্রামবাসীরা। মিছিলটি হাটখোলা এলাকা থেকে শুরু হয়ে শামুকতলা রোড আউটপোস্ট পর্যন্ত গিয়ে শেষ হয়। পুলিশ আধিকারিককে মদের দোকান বন্ধের দাবিতে ডেপুটেশন দেন গ্রামবাসীরা। এবারের দীপাবলি পালিত হোক মাটির প্রদীপ জ্বালিয়ে, তেমনই আবেদন মৃৎশিল্পীদের। ধূপগুড়ির মৃৎশিল্পীদের এবারের আবেদন, এবারের দীপাবলি যেন তাদের হাতের তৈরি মাটির প্রদীপ দিয়েই পালন হয়। চীনা বাল্বের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ। তাই দীপাবলিতে মাটির প্রদীপ চালানোর আবেদন জলপাইগুড়ির ধূপগুড়ির মৃৎশিল্পীদের। আর কিছুদিন পরেই দীপাবলি। এই দীপাবলিতে আলোর রোশনিতে ভরে উঠবে চারপাশের এলাকা। তবে প্রদীপের নিচের অন্ধকার থেকে যাচ্ছে মৃৎশিল্পীদের। অভিযোগ, যারা মাটির প্রদীপ তৈরি করে অন্যের ঘর আলোকিত করে, সেই সমস্ত মৃৎশিল্পীদের ঘরে আলো চালানোর কেউ নেই। অন্যদিকে মাটির দামও বেড়ে গেছে। এই অবস্থায় ঐতিহ্যকে ধরে রাখতে চীনা বাল্বের বয়কটের ডাক দিয়েছেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের দাবি, এবার দীপাবলি হোক মাটির প্রদীপ চালিয়ে। বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতার মহারাজের। এবার হাইকোর্টের নোটিশ পেল কলকাতার মহারাজ। অনলাইন ফ্যান্টাসি ক্রিকেট বা ক্রিকেট বেটিং অ্যাপগুলোর সঙ্গে যুক্ত থাকার জন্য মঙ্গলবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নোটিশ পাঠালো মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। একই কারণে নোটিশ পাঠানো হয় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকেও। কোহলি, সৌরভ ছাড়াও নোটিশ পাঠানো হয়েছে দক্ষিণী কিছু জনপ্রিয় অভিনেতাদেরও। এছাড়াও ওই অ্যাপগুলোকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে বিচারপতিদের 2 সদস্যের বেঞ্চ। আগামী 19 নভেম্বরের মধ্যে প্রত্যেককে এই নোটিশের জবাব দিতে হবে। সূত্রের খবর, সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মোহাম্মদ রিজভী নামে এক উকিল। এই ধরনের অ্যাপে টাকা খুইয়ে রাজ্যের বেশ কয়েকজন তরুণ পরপর আত্মহত্যা করেছে বলে দাবি তাঁর। সেই মামলার শুনানিতেই নিজের পর্যবেক্ষণে বিচারপতিদের বেঞ্চ বলে, এই ধরনের অ্যাপগুলোতে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো আইপিএল এর বিভিন্ন দলের নাম রয়েছে। এরা কি রাজ্যগুলোর প্রতিনিধিত্ব করছে? এরপরই এই অ্যাপগুলোর মালিকদের নোটিশ পাঠানোর কথা বলে আদালত। পাশাপাশি এগুলির সঙ্গে যুক্ত থাকার জন্য বিরাট, সৌরভদের মতো তারকাদের কাছ থেকেও জবাব চাওয়া হয়েছে। যদিও এই প্রথম নয়, এর আগেও গত অগস্ট মাসে বিরাটের বিরুদ্ধে এইভাবে অনলাইন ক্রিকেট বেটিং অ্যাপগুলোর প্রমোশন করার জন্য মামলা দায়ের করা হয়েছিল। এদিকে বিরাট যে অ্যাপটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই মোবাইল প্রিমিয়ার লিগ বা এমপিএলকেই আবার 3 বছরের জন্য ভারতীয় দলের কিট স্পন্সর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই, নাইকির সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর। জানিয়েও তৈরি হয়েছে বিতর্ক, কারণ এর আগে এই সংস্থার কিটস তৈরির কোনো রকম সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কিট স্পন্সর হিসাবে এদের নাম কেন? প্রশ্ন তুলছেন অনেকেই। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।